ঘরে থাকা অল্প কিছু মসলা আর আলু দিয়ে তৈরি এই দেশি মুরগির মাংসের স্বাদ সত্যিই দারুণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন এন্ড ব্লগ। মাখো মাখো ঝোলে এই মুরগির মাংসের রান্না গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি রান্নার জন্য ফার্স্টে এখানে মুরগির মাংসটাকে ভালোভাবে কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাংসের সাইজটা আমি এরকম রেখেছি, একটু বড় সাইজ করে। আপনারা যে কোনো মুরগির মাংসটাই নিতে পারেন আর পছন্দ মতো কেটে নিতে পারেন। আর নিয়েছি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি, আলুটাকেও কেটে ধুয়ে নিয়েছি। মাংসটা আমি আলু দিয়ে রান্না করব। আর নিয়েছি গোটা গরম মসলা। এখন রান্নাটি করে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। মুরগির মাংস আর আলুটাকে ভেজে নিব ফার্স্টে। তাই ধুয়ে রাখা মাংসটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। মাংসটা আপনারা চাইলে আগে হাতে মেখেও পরে ভেজে নিতে পারেন। তো আমি প্যানে দিয়েই মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ লবণ, হলুদের গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে মুরগির মাংসটাকে হালকা করে ভেজে নেব। চাইলে আপনারা কষিয়েও রান্না করতে পারেন, এতে করে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর যারা কষিয়ে মুরগির মাংসটা রান্না করে খেতে পছন্দ করেন না, তারা এইভাবে হালকা করে ভেজেও রান্নাটি করে নিতে পারেন। এ পর্যায়ে মুরগির মাংসটা হালকা ভেজে এসেছে, সাইডে আমি আলুটা দিয়ে দিলাম। মাংস আর আলুটা খুব সুন্দর করে ভেজে নিব একসাথেই। চুলাটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেই ভাজতে হবে, তা না হলে পোড়া লেগে যেতে পারে। এ পর্যায়ে মাংসটা ভাজা হয়ে গেল, একটি বাটিতে তুলে নিচ্ছি। এরপর আলুটাকেও আমি হালকা ভাজা দিয়ে তুলে নিব। দেখুন মাংস আর আলুটা কিন্তু খুব সুন্দর করে হালকা করে ভেজে নিলাম। এখন রান্নাটি করে নিব। এর জন্য একই প্যানে দিয়ে দিলাম আরও কিছুটা রান্নার রেগুলার তেল আর গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। নেড়েচেড়ে 2 থেকে 3 সেকেন্ড ভেজে নিব, এতে করে সুন্দর একটি ঘ্রাণ আসবে। তো এখন দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর স্বাদমতো লবণ, 1.5 চা চামচ। লবণটা দেওয়ার ফলে পেঁয়াজটা নরম হয়ে যায়, ভেজে নিতে সুবিধা হয়। নেড়েচেড়ে পেঁয়াজটাকে নরম করে ভেজে নিচ্ছি। নরম হয়ে ভেজে এসেছে, এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2.5 চা চামচ। মাংসের পরিমাণ অনুযায়ী এখানে মশলাটা দিয়ে দিবেন। দিয়ে দিলাম জিরার পেস্ট 1 চা চামচ। পেঁয়াজের সাথে মশলাটাকে আরেকটু ভেজে গোল্ডেন ব্রাউন করে নিব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। ভাজা হয়ে গেল পেঁয়াজটা, দিয়ে দিলাম মশলা কষানোর জন্য পানি। হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি বাকি মশলা। হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1.5 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ আর জিরে গুঁড়ো 1/2 চা চামচ। নেড়েচেড়ে খুব ভালোভাবে তেল ওঠা পর্যন্ত খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেল, দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর মুরগির মাংসটা। একসাথে এখন পেঁয়াজ আর মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে কষিয়ে নেব। ঢাকনাটা তুলে নিলাম। মাঝখানে আমি আরও 2 বার নেড়ে দিয়েছিলাম। এ পর্যায়ে দেখুন আলু আর মাংসটা খুব সুন্দর করে কষিয়ে এসেছে। তো এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। মাংস আর আলুটা সেদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কেটে রাখা কাঁচামরিচ। আর একটু হালকা নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা বাড়িয়ে বলক উঠিয়ে নেব। ধাপে ধাপে রান্নাটি করে দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনাদের সুবিধা হবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। দেখুন বলক চলে আসছে, আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা টানিয়ে রান্নাটি করে নেব। এ পর্যায়ে ঝোলটা টানিয়ে এসেছে, আর একটু নেড়ে দেখাচ্ছি। দেখুন আমি এইভাবে রেখে নামিয়ে নেব। আপনারা চাইলে ঝোলটা আরও বাড়িয়েও রাখতে পারেন বা কমিয়ে রাখতে পারেন পছন্দ মতো। আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।